আমি হেরে গেছি। আমি একবার, দুবার, বহুবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো কখনো নিজের পরিবারের কাছেই হেরে গেছি। আমার পরিবার আমাকে আশ্রয় দেয়, আমার সকল প্রকার চাহিদা মেটায়। আমি ভেঙে নেতিয়ে পড়ার মুহূর্তে আমাকে শক্ত হাতে আগলে নেয়। আবার সেই পরিবারই আমাকে তাদের স্বার্থে ব্যবহার করে, তাদের স্বপ্নগুলো আমার উপরে ঝাঁপিয়ে দেয়, আমাকে জিতিয়ে দেওয়ার নাম করে গোহারাটায় হারিয়ে দেয়। আমার কিচ্ছু করার থাকে না, অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না, শুধু চুপচাপ মুখ বুঝে পরিবারের কাছে হেরে যেতে হয় মাথা নত করে। আমি রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্ককে যেখানে প্রাধান্য দিয়েছিলাম সেখানেও হেরেছি। বন্ধু মহলে কৌতূহল বসে আমাকে জিততে দেয়নি বারংবার, আর আমি তাদের বিশ্বাস করে গেছি। নিজেকে তাদের কাছে ক্ষুদ্র পয়সার মতো জমিয়ে রাখতাম। নিজের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ, যন্ত্রণার কথা গা হেলিয়ে তাদের সাথে শেয়ার করতাম। বন্ধুরা আমাকে বটগাছটি ভাবত বটে, ক্লান্ত শরীর নিয়ে যখন তখন আমার পাশে বসে আমার শীতল ছায়াটুকু নিত। অবশেষে আমার দ্বারা সকল প্রয়োজন মিটিয়ে সুযোগ বুঝে আমাকে কুপিয়ে যেতে দ্বিধাবোধ করেনি কেউ। আমি ক্ষতবিক্ষত হয়েছি, আমি হেরে গেছি বন্ধুত্বের কাছেও। আমি খুব বিচ্ছিন্নভাবে হেরে গেছি। যেখানে গেলে হৃদয়ের মাধুর্যতা বাড়ে, যেখানে গেলে হৃদয়ের ধুকপুকানি বাড়ে, যেখানে গেলে হাজার বছর বেঁচে থাকার ইচ্ছেটা বাড়ে, যেখানে গেলে দুটো মানুষের মধ্যে দূরত্বটা একটু হলেও কমে, আমি সেখানেই হেরে গেছি। আমি ভালোবেসে ভালোবাসার কাছে পুরো দমে হেরে গেছি। আমি ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম, কারুর কাঁধে মাথা রেখে একটু ঘুমোতে চেয়েছিলাম। আমি চেয়েছি আমি যেখানে যাই না কেন সেখানে ফুরফুরে রোদের মতো কেউ আলো জ্বেলে দিক। আমি চেয়েছি আমার সব দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে এক চুমুকের জলের মতো গিলে ফেলুক কেউ। আমি এমন একজন মানুষকে চেয়েছি সারাদিনের ক্লান্তি নিয়ে যার বুকে মাথা রেখে আমি নিশ্চিন্তে একটু ঘুমোতে পারবো। আমার এই সামান্য চাহিদাগুলো জানি না কোনোদিন পূর্ণ হবে কিনা। সময়ে অসময়ে, ইচ্ছায় অনিচ্ছায় আমি বারংবার কাছের দূরের আপনজনের কাছে, বহু রূপের বহু মানুষের কাছে হেরে গেছি। আমি নিজেই নিজের কাছে হেরে গেছি। সব গল্পের রীতি টেনে হঠাৎ মৃত্যুর কাছে হেরে গিয়ে একদিন জিতে যাব চিরতরে। মানুষ যখন কাউকে পছন্দ করে কিংবা কাউকে ভালো লাগে তখন তার বিষয়ে সব কিছু জানতে চেষ্টা করে, তার কাছাকাছি থাকতে চায়, তার সাথে কথা বলার জন্য অধীর হয়ে থাকে। ভালো লাগা কিংবা পছন্দ কিন্তু চিরস্থায়ী নয়, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। যতই তাদের সম্পর্কে জানা হয়, চেনা হয়, ততই আগ্রহ কমতে থাকে, যোগাযোগ হারায়, দূরত্ব বাড়তে থাকে, ভালো লাগার প্রিয় মানুষটি অপ্রিয় হতে থাকে, কথার পরিমাণ কমে অবহেলার দূরত্ব স্থান করে নেয়। ইনবক্সের সবুজ আলো দেখলেও মেসেজ করা হয় না, অপমান আর অবহেলা পড়ে থাকে অপেক্ষাকে ঘিরে। এই ভালো লাগা কিংবা পছন্দের সাথে যখন ভালোবাসা মিশে যায় তখন কষ্ট আরও বেশি হয়। কেন জানো? কারণ ভালোবাসা তো দুদিক থেকে আসেনি। ভালো লাগা আর ভালোবাসার ফারাক না বুঝতে পেরে আমরা ভুল করি, ভুল মানুষকে ভালোবেসে ফেলি। মানুষ ভুল হলেও ভালোবাসা তো ভুল নয়। থাকুক না হয় কিছু ভালোবাসা একতরফা হয়ে, ভালো থাকুক প্রিয় মানুষটি, গল্প না হয় অপ্রিয় হই। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছি। তুমি একটা সময় আমাকে খুব চাইতে, সময়ের ব্যবধানে আমাকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। আসলে মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছি তুমি এমন করবে না, কিন্তু তুমি সেটাই করলে। নিজের আত্মসম্মান যার নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি আমি যে তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয়। এখন আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করা মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালে কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না, তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়, কাউকে ছেড়ে চলে যাওয়াটা আমাদের ধর্ম নয়। তবুও আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। একটা কথা তোমার সাথে শেয়ার করা খুব জরুরি। আসলে যেই দরজা তোমায় বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো। হোক বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি কিংবা কাছের, তাতে কি কিছু ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। আসলে সে যাওয়ার, সে নির্দ্বিধায় যাক, সে যে থাকার সে সবটুকু নিয়েই থাক। কারুর থেকে তোমার আর বিশেষ কিছু চাওয়ার নেই, না আছে কাউকে বিশেষ কিছু দেওয়ার। যে থাকার সে অল্পতেই থেকে যাবে, আর যে যাওয়ার সব উজাড় করে দিলেও চলে যাবে। আসলে মজার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
ঘটছে, প্রতিদিন ঘটছে। জানি শুনতে খারাপ লাগবে, মানতে অসুবিধা হবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। এমনটাই ঘটছে, এমনটাই হচ্ছে। তুমি নিজেও তো দেখছো, আমরা তো নিজেরাই দেখছি যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন। কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে, আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত মানুষকে দেখে, তখন সে মনে করে কত সুখে আছে, কত আনন্দে আছে, তার জীবনটা কত সুন্দরভাবে আনন্দের সাথে কাটছে। ঠিক একইভাবে যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে, মনে করে সে অনেক ভালো আছে, তার জীবনে একজন জীবনসঙ্গী আছে, সে তো অনেক সুখী। কিন্তু বাস্তবতা কি জানো? প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই তাদের নিজের জায়গায় ঠিক আছে। একটা জিনিস, একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে, নিজের মস্তিষ্কে গেঁথে নিও। মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে। তুমি নিজেই দেখো, বাচ্চাদের বড় হওয়ার চিন্তা, কবে বড় হব, কবে একটা ভালো জীবন পাব। আর অন্যদিকে বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি, কাশ যদি আমি আমার শৈশবটা ফিরে পেতাম, কাশ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম। আমি তোমাকে লিখে দিতে পারি যে এই বর্তমান পজিশন নিয়ে তোমার এত বেশি অভিযোগ, তোমার এত বেশি আফসোস, তোমার এত বেশি নেগেটিভ ধারণা, হতে পারে একটা সময় আসবে, হতে পারে একটা সময় আসবে যখন তুমি এই বর্তমানকেই পাওয়ার জন্য আকুতি জানাবে, যখন তুমি এই দিনটাকেই পেতে চাইবে। প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে। আবারও বলছি, প্রত্যেকটা মানুষই তাদের নিজের নিজের জায়গা থেকে অসুখী। তারা নিজের পজিশন না দেখে অন্যের পজিশনের কথা ভাবে আর আফসোস করে। আফসোস করে এই ভেবে যে তারা অনেক সুখে আছে, আমি খারাপ আছি, আমার জীবনটা খারাপভাবে অতিবাহিত হচ্ছে। এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে থাকে। আসলে কি জানো, পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কোনো মানুষ নেই। আর যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। ভিন্ন ভিন্ন মানুষ তাদের ভিন্ন ভিন্ন যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে, কেউ আড়ালে কাঁদছে, কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে এই পৃথিবীতে তার মতো দুঃখী কে আছে। কেউ হাসি মুখ আড়াল করে দিন শেষে ভাবছে তার মতো ভুক্তভোগী কে আছে। তাই নিজের নিজের জায়গা থেকে অন্যের সুখ দেখে আফসোস না করে নিজের জীবনটাকে উপভোগ করতে শেখো। আফসোস করার জন্য তো হাজারো কারণ আছে, থাকবে, কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে। কিন্তু ওই যে একটা তিক্ত বাস্তবতা, এই পৃথিবীতে কেউ ভালো নেই, কেউ ভালো নেই। এটার উদাহরণ তুমি জানতে চেও না, কেননা এটার উদাহরণ তুমি নিজেই। হ্যাঁ, আমরা নিজেরাই এর উদাহরণ। চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত, আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত। চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায়, তার চাকরিটা তার কাছে বোরিং মনে হয়, ক্লান্ত মনে হয়, মনে হয় যেন এই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না। অথচ বেকার ছেলেটা নিজের জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা চাকরি পেতে চায়। এই সমস্ত চিন্তাভাবনা আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে। এই সমস্ত চিন্তাভাবনাগুলোই তো আমাদের জীবনটাকে জটিল করে তুলেছে। চাকরি পাওয়ার আগে পর্যন্ত এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে প্রয়োজনীয় ছিল। চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে, সেটা তোমার কাছে বিরক্তিকর কারণ হয়ে উঠেছে, সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে। অথচ তোমার মতনই কেউ একজন সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়। আর এই দুই ধরনের মানুষের চিন্তাভাবনা এটাই বলতে চায়, কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না, কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না, গুরুত্ব দেয় না। সেই জন্যেই হয়তোবা আমাদের মনে হয় যে আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই, আমাদের জীবনে সুখ নেই। কিন্তু প্রকৃত শান্তি কি জানো? এটা উপভোগ করা, এটা অনুভব করা যে আমরা ভালো আছি। আমরা ভালো আছি কারণ এই জীবন আমাদের পরিকল্পনার অংশ নয়। হ্যাঁ, হয়তোবা আমাদের জীবনে ঘটছে, কিন্তু কেউ একজন এই জীবনটাকে পরিকল্পনা করে চলেছে। কারোর পরিকল্পনার অংশ তোমার এই জীবনটা, এটা মনে রেখো, এটা মাথায় রেখো। তাই তুমি যেই স্থানে আছো, যেই কাজের সাথে নিজেকে জড়িত করেছো, যদি সেই কাজ সঠিক হয়, যদি সেই কাজকে ভালোবাসতে পারো, তবে সেই কাজ নিয়ে এগিয়ে চলো। বাধা তো আসবেই, কিন্তু সেই বাধাগুলোকে তোমাকে নিজেই অতিক্রম করতে হবে। হ্যাঁ, তোমাকে নিজেকেই অতিক্রম করতে হবে। তুমি যদি খেয়াল করো, তবে দেখতে পাবে যে যারা সফল ব্যক্তি, তারা কিন্তু প্রত্যেকটা স্টেপেই সফল হতে পারেনি।
বাধা এসেছে, কিন্তু সেই বাধাগুলোকে তারা অতিক্রম করেছে পরিশ্রমের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে। সুতরাং তোমাকেও তাই করতে হবে। একটা কথা মনে রেখো, তোমার দুঃখে সিম্প্যাথি দেখানোর জন্য এই পৃথিবীতে মানুষের কোনো অভাব হবে না, কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ডই অভাব। তুমি দেখবে সবাই কিন্তু আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই কিন্তু আমাদের খুশিতে খুশি হয় না। কিছু মানুষ যতই আপন আপন করুক না কেন, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে, একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যিই আপন থাকে না। তাই নিজের খারাপ পরিস্থিতিগুলোকেও ধন্যবাদ জানানো উচিত, সঠিক মানুষগুলো চেনানোর জন্য। যদি জীবনটাকে সুন্দর করতে চাও, তাহলে জীবনের কিছু সময় ধৈর্য ধরতে হবে, কিছু জিনিসকে সহ্য করতে হবে, কিছু বাস্তবতাকে মেনে নিতে হবে, আর কিছু পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। মনে রেখো, দিন শেষে কিছু মানুষ যেমন তোমার সমালোচনা করবে, তেমনি কিছু মানুষ আছে যারা তোমার প্রশংসাও করবে। কিন্তু প্রত্যেকেই তোমার বাহ্যিক অবস্থান দেখেই তোমাকে বিচার করবে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। সবশেষে শুধু এটুকুই বলি, এই পৃথিবীতে কেউ পুরোপুরি সুখী নয়, আবার কেউ একেবারে একাও নয়। প্রত্যেকটা মানুষ নিজের নিজের যুদ্ধ নিয়েই বেঁচে আছে। কেউ চোখের সামনে হাসছে, আর কেউ নিঃশব্দে ভেঙে পড়ছে। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে নিজেকে ছোট করো না। তুমি যেখানে আছো, যেভাবে আছো, সেটাও একদিন তোমার কাঙ্ক্ষিত কোনো অতীত হয়ে উঠবে। মনে রেখো, তোমার কষ্টগুলো বৃথা নয়। এই কষ্টই তোমাকে চিনতে শেখায় কে আপন, কে পর। খারাপ সময়গুলোই ভালো মানুষগুলোকে আলাদা করে চেনায়। তাই পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজেকে গড়ে তুলতে শেখো। ধৈর্য ধরো, নিজের প্রতি বিশ্বাস রাখো। দরজাগুলো যেগুলো তোমাকে বারবার আঘাত করে, সেগুলো বন্ধ করতে শেখো। যে থাকার সে অল্পতেই থেকে যাবে, আর যে যাওয়ার সে সব পেয়েও চলে যাবে। দিন শেষে মানুষ তোমাকে বিচার করবেই, কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে, কিন্তু তোমার জীবন তোমারই। কিভাবে বাঁচবে, কিভাবে এগিয়ে যাবে, সেই সিদ্ধান্ত একমাত্র তোমার। নিজের শান্তিটাকে প্রাধান্য দাও, নিজেকে ভালোবাসো, কারণ তুমি হেরে যাওয়ার গল্প নিয়েই একদিন জয়ী হয়ে উঠবে। হ্যালো বন্ধুরা, আমি মিম। আশা করি ভিডিওটি তোমাদের হৃদয়ে একটু হলেও ছুঁয়ে গেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিও, আর তোমাদের অনুভূতি কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার কোনো প্রিয় মানুষের জন্য দরকার, তাহলে ভিডিওটি তার কাছে অবশ্যই পৌঁছে দিও। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।